আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। পাসপোর্ট সাইজের ছবি কত জরুরি এটা আমরা সবাই জানি। প্রত্যেক অফিস আদালতে যে কোনো জায়গায় সরকারি কাজে পাসপোর্ট সাইজের ছবি আমাদের সবসময় প্রায়ই কাজে লাগে। তাই পাসপোর্ট সাইজের ছবি আমরা দোকানে বা যেকোনো স্টুডিওতে তুলতে গেলে ৫০ থেকে ৬০ টাকা নেয়। এই ৫০ থেকে ৬০ টাকার এবং সময় সাপেক্ষ, দোকান পাওয়া সাপেক্ষ এগুলো থেকে রেহাই পেতে আমরা নিজেরাই নিজের কম্পিউটারে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারি খুব সহজেই। এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে একটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা হয় এবং এর পাশাপাশি আবার দেখা যায় বিভিন্ন অনলাইনের চাকরির আবেদন বা বিভিন্ন অনলাইনে কাজে ৩০০ বাই ৩০০ পিক্সেল ছবি প্রয়োজন হয়। এই ৩০০ বাই ৩০০ পিক্সেল ছবি কিভাবে তৈরি করতে হয় সেটাও আমি আপনাদের দেখাবো। সুতরাং সবাই আমার সাথে থাকবেন। প্রথমেই আমি ভালো একটা মোবাইল অথবা কম্পিউটার দিয়ে প্রবেশ করাবো। কম্পিউটারে প্রবেশ করার পর ফটোশপের মাধ্যমে এডিটিং করব। এই ফটোশপকে আমি সাধারণত যেকোনো ভার্সনের ফটোশপ হতে পারে। আগে ফটোশপ ওপেন করলাম। ফটোশপ ওপেন করার পরে ওপেনে গিয়ে আমি ছবিটা বাছাই করবো কোন জায়গায় আমার ছবিটা আছে। আমি ডেস্কটপে রাখছি। এই ছবিটা আমি পাসপোর্ট সাইজের ছবি করবো। এবার একটা মোবাইল অথবা কম্পিউটার দিয়ে আপনি ছবি তুলে নিতে পারেন। তারপর আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো। ব্যাকগ্রাউন্ড আছে সাদা, আমি সাদা রাখবো না, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো। ব্যাকগ্রাউন্ডটা যেহেতু এক কালার আছে আমাদের চেঞ্জ করা আমার জন্য একটু সহজ হবে। তো ম্যাজিক টুল আছে, এখানে একটা আইকনে ম্যাজিক টুল আছে। ম্যাজিক টুল সিলেক্ট করে এখানে আমি বাইরে সিলেক্ট করবো। সিলেক্ট দেখা যাবে সবগুলো সিলেক্ট হয়ে গেছে। তারপর শিফট বাটনের চাপে যেখানে যেখানে সিলেক্ট হয়নি ওইটা আমি করে নিতে পারি। এই যেহেতু যতটা সিলেক্ট হয়নি আমি ওইটা করে নিলাম। এবার আমি এখানে দুইটা কালার আছে, একটা সাদা এবং একটা কালো। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব। তাহলে এই যে পিছনে একটা ফরগ্রাউন্ড কালার, একটা ব্যাকগ্রাউন্ড কালার। পিছনে ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করে আমি যে কোনো পছন্দের কালার এখান থেকে নিতে পারবো। এই যে পছন্দের কালার মতো আমি খুঁজে এখান থেকে নিয়ে নেব। সাধারণত আমি নীল রাখবো, নীল রাখলাম। ওকে, এই নিচেটা এখন নীল হয়ে গেছে। এখন আমি ডিলিট বাটনে ক্লিক করব। ডিলিট বাটন, এখানে আমার ব্যাকগ্রাউন্ড কালার আছে কিনা আমি সেটা শিওর হয়ে নেব। ব্যাকগ্রাউন্ড কালার, ওকে বাটন ক্লিক করব। এখন আমার ছবিটা ব্যাকগ্রাউন্ড কালার সব ওকে। এখন আমি এই যে চুলটা একটু সাইজ করে নিতে পারি। চুলটা সাইজ করার জন্য পেন টুল নিলাম। পেন টুল দিয়ে যেখানে যেখানে চুলটা অতিরিক্ত আছে আমি এটা কেটে দেওয়ার চেষ্টা করবো। অতিরিক্ত চুল আমি রাখবো না। আপনারা আপনাদের সুবিধার মতো পেন টুল নিয়ে যেখানে যেখানে দরকার যে অতিরিক্ত চুলগুলো কেটে দিতে পারেন সহজে। আবার এখানে আবার কন্ট্রোল এন্টার এটা চাপ দেবো। কন্ট্রোল এন্টার চাপ দিয়ে সব সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পর ডিলিট বাটনে ক্লিক করবো। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা আছে, সমস্যা নাই। ওকে বাটন ক্লিক করবো। আবার আমরা ডিসিলেক্ট করবো। কন্ট্রোল ডি দিলে হবে বা ডিসিলেক্ট দিলে। আমাদের মোটামুটি পিছনের ব্যাকগ্রাউন্ড কালার চুলটা মোটামুটি ঠিক হলো। এবার আমরা এই যে ছোট ছোট দাগ আছে দাগগুলো তুলতে পারি। দাগগুলো তোলার জন্য আবার স্পট হেয়ারিং ব্রাশ ব্যবহার করবো। যে কোনো যেখানে আমার ভালো পরিষ্কার ফেস আছে সেখানে আমি এটা কপি করবো। অল্টার চাপে মাউস ওকে বাটনে ক্লিক করবো। ওকে বাটনে ক্লিক করবো। এখানে আমি ক্লিক, আমি যারা যারা স্পট আছে আমি ক্লিক করবো। দেখা যাবে স্পট গুলো চলে যায়। এখানে একটা স্পট আছে, চলে যাবে খুব সহজে, খুবই সহজে ছবি যাবে। যেখানে যেখানে স্পট আছে চলে যাবে। যেখানে যেখানে স্পট আছে চাইলে আমি আমার ব্রাশ দিয়ে এই যে হালকা কালো গুলো দূর করতে পারি। ব্রাশ সিলেক্ট করলাম, তারপর যেকোনো পরিষ্কার যেখানে আমার ভালো ফাঁকা স্ক্রিন আছে সেখান থেকে কপি করলাম। কপি করতে হবে কন্ট্রোল চাপে, তারপর মাউস ওকে বাটন ক্লিক করতে হবে। এবার এখান থেকে আমি এইটাকে ক্লিক করলাম এবং এখানে একটু অপোসিটি আমি কমিয়ে রাখি যাতে আমার সুবিধা হয়। লাইন বা আর ব্রাশটাকে একটু বাড়াই। ব্রাশটাকে বাড়ানোর জন্য আমার থার্ড ব্র্যাকেট শেষেরটা টিপ দিলেই হবে। আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, আস্তে আস্তে দেখা যায় পরিষ্কার। চাইলে আমরা কপালটাও একটু পরিষ্কার করে দিতে পারি। ছোট ছোট দাগগুলো চলে যাবে। ছোট বড় আমি ইচ্ছা মতো করে নিতে পারি। এই যে চাইলে আমি এই যে এটা দিয়ে
এটা ক্লিক করে দিতে পারি, তাহলে এই যে ছোট ছোট প্রশ্নগুলো হেডিং ফিল্ডগুলো চলে যাবে। স্পটগুলো আমি তুলে দিতে পারি, যা যা সুবিধা মতো আপনার এডিটিং করে নেবেন। আবার এই চুলটা যদি চাইলে আমরা একটু কালো করে নিতে পারি। আমরা কি করবো, ব্যাকগ্রাউন্ড কালারকে এটা যদি ব্রাশ দিয়ে কাজ করবো তাহলে উপরে ওকে। এখন একটু বড় করে নিই ব্রাশের সাইজটা। এটা যেটা ভুল হয়েছে আমরা ভুলটা সংশোধন করলাম। এখানে ব্রাশ একটু বড় করে নিই, একটু কালো করে আবার একটু আমরা যে হালকা হালকা কালো হয়েছে জোর করে দিতে পারি। এখন মোটামুটি আমার সমস্যা নেই, চাইলে আমরা কালারটা ঠিক করে নিতে পারি। কন্ট্রোল এল চাপলে লেভেল কালার লেভেল বাটনটা আসবে আর বক্সটা আসবে। এখান থেকে আমার সুবিধা মতো উজ্জ্বল আর একটু হালকা যেভাবে সুবিধা হয় আমরা সেই মতো করে ওকে। এবার পাসপোর্ট সাইজের ছবি বানানোর জন্য আবার সঠিক মাপটা নিতে হবে। এখানে ক্রপ অপশনে ক্লিক করলাম। পাসপোর্ট সাইজের মাপ দেওয়ার জন্য সাইজ রেজুলেশন হোয়াইট, ছবির পাসপোর্ট সাইজের ছবি হোয়াইট আমরা ইঞ্চিতে যদি নেই 1.5 ইঞ্চি আর উচ্চতা হবে 1.9 ইঞ্চি। আর প্রত্যেকটা ছবির রেজুলেশন এখানে মনে রাখবো 300 করে দেবো। এটা আমাদের খেয়াল রাখতে হবে যে হোয়াইট অর্থাৎ ছবির পাশ হয়েছে 1.5 ইঞ্চি এবং ছবির উচ্চতা হচ্ছে 1.9 ইঞ্চি এবং রেজুলেশন 300 ইঞ্চি। এটা সেট করলে হবে না। ওকে, এই আমাদের কাটার অপশন আছে, আমরা একটু সুন্দরভাবে কেটে নিই। আবার মাপটা আমাদের সেট করা থাকবে, সমস্যা নাই। আমার সুবিধা মতো আমরা বডি কতটুকু নিব ওটা আমরা যার মতো নিজের মতো চয়েস করে নিব। এটা একটু বড় ছোট নিতে পারি, সমস্যা নাই। এন্টার, আমার সাইজ করা হলে ওকে। এটা পাসওয়ার্ড এইটা আমরা সাইডে সেভ করে নেব। সেভ কেমনে করে এই সেভ অপশনে যাব। সেভ অপশনে সেভ অ্যাজ আমরা ডেস্কটপে রাখবো। ডেস্কটপের ছবিটা একটা নাম দিই, নোমান, NOMA নোমান। সবসময় অনেক অপশন থাকতে পারে, সবসময় জেপিইজি ফরম্যাটে লিখি। ছবিটাকে জেপিইজি যে কোনো জায়গায় সহজে আমরা সাপোর্ট করতে পারবো। রেজুলেশন বাড়াই একটু সাইজটা বাড়াই দিলে তাহলে রেজুলেশন বাড়বে না, সুন্দর হবে। ওকে, পাসপোর্ট সাইজের ছবি হয়ে গেছে। এই আমরা চাইলে এখান থেকে দেখব এটা একটা পাসপোর্ট সাইজের ছবি, একটু ওকে করতে হবে। এই যে এটা আপনি যদি প্রিন্ট করতে ঠিক এভাবে প্রিন্ট হবে। এটা আরেকটু কাজ আছে, আমরা যদি প্রিন্ট করতে চাই তাহলে কি করব, নতুন আরেকটা পেজ নেব, নিউ পেজ। নিউ পেজটা হবে আমাদের যেগুলো পেজ সাধারণত আমরা A4 সাইজের থাকে। এই ছবিটাকে ধরে মাউস বাটন দিয়ে ধরে এই পেজে নিয়ে ছেড়ে দেব, ছবিটা চলে গেল। এখন ছবিটা আমরা সুন্দর সাইজ করব, মানে আমাদের যে কটা দরকার সেই কটা আমরা প্রিন্ট করতে পারবো এখান থেকে। এটা প্রিন্ট করার জন্য কন্ট্রোল এবং কন্ট্রোল চেপে ধরে মাউস দিয়ে যদি টান দিয়ে আমরা ছবি কপি হয়ে যাবে। আবার একসাথে আমরা দুইটাও করতে পারবো। এটা সিলেক্ট করলাম, মাউসের যদি টেনে আমরা দুইটা পাশাপাশি বসিয়ে দিই বা চারটে ছবি হয়ে যাবে। আপনি যদি 10টা চান এভাবে সিলেক্ট করেন, অর্থাৎ শিফট চেপে যদি আমরা সিলেক্ট করি তাহলে সবগুলো একসাথে সিলেক্ট হবে। এখন যদি আমি এটা প্রিন্ট দেই অবশ্যই প্রিন্ট হবে, আর কোনো আমাদের সমস্যা নেই। পাসপোর্ট সাইজ আকারে সব প্রিন্ট হয়ে যাবে। এবার প্রিন্ট দিলে প্রিন্ট দিচ্ছি। এখন আমি আপনাদের দেখাবো এইটা ছবিটা আমি আবার একটু পিছনে কাটলাম না, কাটা থেকে ভিতরে দিলাম। এবার 300x300 সরকারি চাকরি বা যে কোনো চাকরি অনলাইনে কিভাবে 300x300 ছবি তৈরি করতে
আমরা আবার প্রপোর্শন যাবো, প্রপোর্শনে গেলে আবার সেই আগের জায়গায় সাইজ এন্ড রেজোলিউশন হবে, এখানে পিক্সেল সেটআপ করব। পিক্সেল সেটআপের জন্য 300 বাই 300 ও হাইট 300, আর 300 থাকবে, মানে রেজোলিউশন 300 থাকবে। ওকে, তাহলে একটা বর্গাকৃতি ছবি আচ্ছা আমরা টেনশন নেব না, কত করে দিলাম দরকার হলে সেভ করব, সেভ অ্যাজ যাম সবসময়, সেভ অ্যাজ ডেস্কটপে নরমাল পিক এখানে আমরা লিখে দিতে পারি 300 into 300। আমরা দেখি আমাদের ডেস্কটপ ছবিটা আছে কিনা, এই দুইটা ছবি ওপেন করে একসাথে, এই যে পাসপোর্ট সাইজ ছবি, এই যে 300 বাই 300 ছবি, এটা অনলাইন সাইজ, এই যে পাসপোর্ট সাইজ। আমরা যেভাবে দরকার আমরা লিঙ্ক করে নিতে পারবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, যে কোনো সমস্যা হলে কমেন্ট করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।